হে নারীগণ, হে নারী সম্প্রদায়, হে মহিলাগণ, তোমরা বেশি করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। আল্লাহর রাস্তায় তোমরা দান করতেই থাকো। কেননা আমি যখন মেরাজের রজনীতে গেলাম, আমি তখন তোমাদেরকে বেশি জাহান্নামী দেখেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদেরকে আপনি জাহান্নামে দেখেছেন? এত বেশি তারা কেন জাহান্নামী হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা তুকসিরুনা ওয়া তাকফুরুনা লাআন্না আইশুরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নারীরা যখন বাড়ির মধ্যে পাড়া প্রতিবেশীর সাথে যখন তারা ঝগড়া করে, তখন তারা একে অপরকে অভিশাপ দিতে থাকে, অভিসম্পাত করে, তারা একে অপরকে লানত দেয়, অভিশাপ দেয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, তারা অভিশাপ তো দেয়, এমনকি তারা পরিবারের সাথে, এমনকি তার নিজের স্বামীর সাথে তারা বেফাল খারাপ আচরণ করে, তারা স্বামীর সাথে খারাপ আচরণ করে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি নারীদেরকে বেশি জাহান্নামী দেখেছি। এই কারণে দেখবেন নারীরা যখনই কারোর সাথে ঝগড়া করে, তখন তারা লানত দেয়, অভিশাপ দেয়, তারা কথায় কথায় গালি গালাজ করে, ব্যবহার খুব খারাপ করে। এদের মুখ দিয়ে যখনই তারা ঝগড়া করবে, তারা অভিশাপ দিবে, কথায় কথায় অভিশাপ দিবে, এমনকি স্বামীদেরকে গালি গালাজ করবে, স্বামীর সাথে ব্যাপক আলোচনা, খারাপ আচরণ করতেই থাকবে। এই দুটি কারণে নারীরা বেশি জাহান্নামী হয়ে যায়। এই দুটি কারণে নারীরা কি হয়ে যায়? বেশি জাহান্নামী হয়ে যায়। অতএব নারীদেরকে সতর্ক করে দিবেন, তারা যেন কখনোই কারোর সাথে খারাপ আচরণ না করে। যখনই কারোর সাথে কোনো ঝগড়া হবে, ভালো ব্যবহার দিয়ে যেভাবে মীমাংসা করা যায় সেভাবে মীমাংসা করে, কিন্তু খারাপ আচরণ করে নয়, কাউকে অভিশাপ দিয়ে নয়, কাউকে লানত দিয়ে নয়।